এখানে আজকে আপনাদেরকে দেখাবো মাশাআল্লাহ কত সুন্দরভাবে আমি ধনিয়া জার্মিনেশন করেছি। এটা লাগানোর জন্য আপনাদেরকে নিশ্চয়ই দেখাতে পারছি মাশাআল্লাহ। তো আমি এটার জন্য মাটিটা রেডি করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আজকে। এরকম ভিডিও আমার অনেক আছে, আরও কয়েকটা আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন একটু কষ্ট করে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি আজকে এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছে আবারও আপনাদের সাথে। আমি অনেকবার আপনাদেরকে এই ধরনের ভিডিও দেখানোর চেষ্টা করেছি, অনেকে উপকৃত হয়েছে, আমাকে কমেন্টসে বলেছে। তো আজকেও আবার নিয়ে আসলাম। মাশাআল্লাহ দেখুন কত সুন্দরভাবে এটা জার্মিনেট করেছি। 3 দিন ভিজিয়ে রাখার পরে এরকম হয়েছে। 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে এরকম একটা কাপড়ের মধ্যে রেখে আমি এইভাবে ঢেকে দিয়েছি, আর প্রতিদিন একটু করে পানি ছিটিয়ে দিয়েছি উপর থেকে। একটু ভিজা রাখতে হবে যেন শুকিয়ে না যায়, সেটা খেয়াল করতে হবে। তো এখন আমি মাটিটা রেডি করে নিব। তো মাটিটাতে আমি কি দিয়েছি সব কিছু আপনাদের সাথে সবসময় শেয়ার করি, আবারও শেয়ার করব। তো এভাবে জার্মিনেশন করে আপনারা যদি ধনিয়া লাগান তাহলে খুব তাড়াতাড়ি ধনিয়া আপনারা খেতে পারবেন, আর খুব তাড়াতাড়ি হয়। আর যদি আপনারা আস্ত ধনিয়াটা ফেলেন, এটা অনেক সময় লাগে, প্রায় 14-15 দিন লেগে যায় ধনিয়া বের হতে, গাছ হতে। তো আশা করি এভাবে আপনারাও করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো যারা পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এখানে আমি একটা ফলের ঝুড়ি নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, মানে ক্যারেট বলে এটাকে, ফলের ঝুড়ি। তো এটাতে আমি কিছু মাটি রেখেছিলাম কয়েকদিন হলো। এখানে কিছু সবজি পচানো মাটি আছে, ডিমের খোসা আছে, এই যে দেখতে পাচ্ছেন ডিমের খোসা। এগুলো দিয়ে আমি কতদিন এভাবে মাটিটাকে রেখে দিয়েছিলাম। একটু আছে আমি ছাদের যে আবর্জনা থাকে সেগুলো পুড়িয়ে ছাই করেছি, সেগুলোও কিছু দেওয়া আছে এই মাটির সাথে। সব কিছু দিয়ে আমি মাটিটাকে রেডি করেছি। এখন মাটিটা একটু বসে গেছে, আর এই ধনিয়াটা ফেলবো, সেই জন্য আমি মাটিটাকে একটু আলগা করে নিচ্ছি। আপনারা বারান্দা বা ছাদে এইভাবে ধনিয়া চাষ করে সারা বছর খেতে পারেন। মাটিটা একদম আলগা করে নিয়েছি। এখন আমি সুন্দর করে একটু গুঁড়ো করে আমি এটাকে সমান করে নিব। প্রতি বছর আমি ছাদ বাগান থেকে মাশাআল্লাহ ধনিয়া পাতা খাই, এবং আমার এটা কিনতে হয় না। আমি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমি ধনিয়া চাষ করি সব কিছু। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি যে জার্মিনেশন করা যে ধনিয়াগুলো আছে, সেই ধনিয়াগুলো এখন আমি ফেলবো। আর এটা ফেলার আগে একটু মাটি আমি সরিয়ে নিব, যে মাটিগুলো যেন আমি পরে উপর থেকে দিতে পারি। একটু মাটি আমি সাইড করে নিব, এই যে এখানে কর্নারে রেখে দিয়েছি, কারণ ধনিয়াটা ফেলার পরে আমি এই মাটিগুলো আবার উপর থেকে দিয়ে দিব, নাহলে জার্মিনেশন করা যে বীজগুলো আছে, মানে গাছগুলো বের হয়েছে, সেই গাছগুলো কিন্তু মরে যাবে যদি রোদ লাগে। তো আমি এখন এটাকে ফেলবো, সুন্দর করে ছিটিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরও কিছু লাগিয়েছি আগেই, আর এখন তো পুরো শীতের
শীত পড়ে গেছে, এখন আবার কিছু লাগাচ্ছি। সামনে রমজান মাস আসতেছে, আমরা যেন ওই সময় নিজের গাছের ধনিয়া পাতা দিয়ে মুড়ি মাখিয়ে খেতে পারি বা পেঁয়াজও খেতে পারি, সব কিছু করতে পারি, সেই জন্য এইটা। তো এই যে সুন্দর করে ফেলে দিয়েছি, খুব বেশি ফেললে আসলে ঘন হয়ে যাবে। বাকিটা আমি অন্য একটা কিছুর মধ্যে ফেলবো। তো এখন আমি এই যে উপর থেকে এই মাটিগুলো দিয়ে দিব। আপনারাও কিন্তু সেম এইভাবেই ফেলবেন। মাটিগুলো না দিলে আপনার যদি এগুলো বের হয়ে থাকে তাহলে কিন্তু রোদে শুকিয়ে যাবে। আর প্রতিদিন একটু করে পানি ছিটা দিবেন অবশ্যই। আমার ছাদ বাগানের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। একটু ঢেকে ঢেকে দিবেন। নিজের ছাদ থেকে আসলে সবজি খাওয়ার যে একটা কত আনন্দ, একমাত্র যারা আসলে ছাদ বাগান করে, যারা মানে নিজের ছাদ বাগান থেকে সব কিছু মানে খায়, তারা একমাত্র বলতে পারবে এটার আলাদা একটা মজা। আমি দেখতে পাচ্ছেন কিভাবে একটু ঢেকে ঢেকে দিচ্ছি। একটু ঢেকে ঢেকে দিতে হবে, নাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। একটু ভিতরে দিয়ে সুন্দর করে আমি মাটিটা দিয়ে একটু ঢেকে দিব। আর এটাতে প্রতিদিন জাস্ট একটু পানি ছিটিয়ে দিব। আর আপনাদের যদি চড়ুই পাখির আর খুব বেশি ইয়ে থাকে, ছাদে আক্রমণ থাকে, তাহলে অবশ্যই একটু নেট দিয়ে ঢেকে দিবেন। আমার এখানেও আছে, কিন্তু ধনিয়াটা আমি আসলে ঢেকে দিই না। লাল শাক তো ফেলতেই পারি না, লাল শাক সব চড়ুই পাখি খেয়ে ফেলে। তো হয়ে গেল, সুন্দরভাবে আমি হাত দিয়ে একদম ঢেকে ঢেকে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার ধনিয়া লাগানো। এখন আমি এটাতে একটু পানি ছিটিয়ে দিব, সেটাও আমি আপনার সাথে শেয়ার করছি। তো ভিউয়ার্স, এই যে আমি সুন্দর করে মাটিটাকে সমান করে দিয়ে এখন আমি এভাবে পানি ছিটিয়ে দিব। এটা একটা পটে পানি নিয়েছি, একদম পানিটা এভাবেই ছিটিয়ে দিতে হবে, না হলে কিন্তু সব ধনিয়াগুলো নিচে থেকে বের হয়ে যাবে। প্রথমে যে কোনো গাছ লাগানোর সময়, যে কোনো বীজ লাগানোর পরে আপনারা কিন্তু এইভাবে ছিটিয়ে পানি দিবেন, না হলে কিন্তু আপনাদের বীজগুলো নিচে থেকে বের হয়ে যাবে আর চারাগুলো ঠিকমতো উঠবে না। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমি এই ধনিয়া ওঠার পরে আবার শেয়ার করব। তো পানি দেওয়া শেষ, খুব হালকা করেই পানি দিব, কারণ মাটিটা একটু ভেজা। প্রতিদিন মাটিটা শুকিয়ে যাওয়ার পরে এইভাবে একটু করে পানি দিয়ে দিব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নেক্সটে আবারও এরকম কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর আমার ছাদ বাগানে আলহামদুলিল্লাহ যে কোনো গাছ আমি লাগাই, আলহামদুলিল্লাহ আমার চলে যায়, আমার ছোট সংসারের মধ্যে চলে যায়। তো আপনারা দোয়া করবেন, আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আমিও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।